ড্রামার শুরুতেই আমরা দেখি একদল জুয়ারি রাস্তানা। হঠাৎ তাদের ঘরে কেউ একজন ঢোকার চেষ্টা করছে। তাদের মধ্যে একজন জানালা খুলে দেখে এক মহিলা তাদের ঘরে ঢোকার চেষ্টা করছে। আসলে তিনি আন্ডারকভার পুলিশ টিমের একজন সদস্য, যার নাম জাং। এরা এসেছে এক মাদক পাচারকারী গুন্ডাকে ধরতে, যে কিনা এই জুয়ারিদের মধ্যে আছে। কিন্তু জাং তাকে ধরা তো দূরের কথা, ঘরের ভেতরেই ঢুকতে পারতেছে না। ঠিক তখনই গুন্ডারা দরজা দিয়ে পালাতে চাচ্ছিল, কিন্তু দরজার সামনে হাজির টিমের নতুন সদস্য জেহুন, যে প্রথম আসামিকে ধরার জন্য খুব উত্তেজিত। তার চিৎকার শুনে গুন্ডাটা বুঝে যায় এবং অন্য জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। সে জানালার মুখে দাঁড়িয়ে আছে টিমের ক্যাপ্টেন গো। সেও কোনোভাবে ঘরে ঢুকতে পারছে না, তাই সে উল্টো গুন্ডাকে বলে তাকে ঘরে ঢোকানোর জন্য সাহায্য করতে। গুন্ডা বলে, ধুর বেড়া, আগে নিজে পালাই। কোন রকমে ক্যাপ্টেন গো ভেতরে ঢুকতে গুন্ডাকে বলে, তোর পালানোর আর কোনো জায়গা নেই। আর তখনই তার টিমের সদস্যরা মিলে গুন্ডাটার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গুন্ডাটা সবাইকে চমক দিয়ে জানালা দিয়ে লাফ দেয়। সবাই এক এক করে তার পিছু নেয়। ক্যাপ্টেন গো লাফ দিতে গিয়ে নিজের অবস্থায় খারাপ করে ফেলে। বাকি তিনজন গুন্ডার পিছু করছিল। মাঝপথে গুন্ডাটা এক মহিলার গাড়ি নিয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু সেই মহিলা তার চুল ধরে টেনে বাইর করে ফেলে দেয়। গুন্ডাটা হতাশ হয়ে বলে, শালার গুন্ডা হওয়ার সম্মানটাই দিল না। এরপরে আবার চোর পুলিশ দৌড় শুরু হয়। তখনই টিমের আরেক সদস্য মা স্কুটি নিয়ে এসে গুন্ডার গায়ে তুলে দেয়। আপনার মনে হতে পারে এরা পুলিশ নাকি ভাড়াটে করা খুনি, কিন্তু গুন্ডাকে হ্যান্ডকাপ পরানোর সময় দেখা যায় তাদের কাছে কোনো হ্যান্ডকাপ নেই। এই সুযোগে গুন্ডা টিজার দিয়ে অজ্ঞান করে আবার পালায়। তবে গুন্ডাটার ভাগ্য সেদিন খুব খারাপ। পালানোর সময় একটা লোকাল বাস এসে তাকে মেরে অজ্ঞান করে দেয়। আর এই ঘটনায় রাস্তার গাড়িগুলো একের পর এক অ্যাক্সিডেন্ট করতে থাকি। প্রায় 16টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এইসব দেখার পর আপনারও মনে হবে এই 5জন পুলিশের টিম নয়, যেন অ্যাভেঞ্জার্সের একটা ফালতু ভার্সন। এই ঘটনার পর তাদের ডিপার্টমেন্টের চিফ তাদেরকে অনেক বকাঝকা করে। তিনি বলেন, তোমরা সবাই মিলে সামান্য একটা গুন্ডাকে ধরতে পারলে না? তোমাদের থেকে তো সেই মহিলা বেশি সুনাম পেয়েছে, যে তাকে টেনে গাড়ি থেকে বের করে দিয়েছে। সে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্যাপ্টেন গোকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোমার জুনিয়র জয় প্রমোশন পেয়ে গিয়েছে, আর তুমি 20 বছর ধরে ক্যাপ্টেন হয়ে পড়ে আসো। তোমার কি প্রমোশন পেতে ইচ্ছা করে না? এসব বলতে বলতে তিনি রেগে সবাইকে বের করে দেন। বাইরে এসে মা বলে, শালা প্রতি রাতে চাকরি ছেড়ে দেওয়া শপথ করি, কিন্তু সকাল হলে কেন জানি আবার চলে আসি। আমাদের তো ভালো করে খাওয়ার টাকাও থাকে না। পিছন থেকে জাং বলে, আমাদের টিমের টাকার দায়িত্ব তো তোমার কাছে, আর তুমি তো টাকা নিয়ে ঝামেলা করো। তখন জাং বলে যে টিমের বাজেটের টাকা এখন থেকে আমার কাছে থাকবে। কিন্তু একটু পরে তারা জানতে পারে যে মা তাদের সব টাকা জুয়া খেলে উঠিয়ে দিয়েছে। এটা শুনে ক্যাপ্টেন গো তাদের ধরে মারতে শুরু করে, আর পুরো টিমের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই সেখানে প্রমোশন পাওয়া ক্যাপ্টেন জয়কে দেখানো হয়। ক্যাপ্টেন গো বলে, তোমার নতুন মিশনে আমাদেরকে নিতে পারতে, কিন্তু ক্যাপ্টেন জয় বলে, তুমি অপারেশনে গন্ডগোল করে দাও, তাই তোমার সাথে কাজ করিনি। যাই হোক, শুনলাম নাকি একটা বাস তোমাদের আসামি ধরিয়ে দিয়েছে। মা বলে, এটা একটা লোকাল বাস ছিল। এটা শুনে ক্যাপ্টেন জয় বলে, অন্তত স্কুল বাস তো ধাক্কা দেয়নি, না হলে তো ছোট বাচ্চাদের সামনে মান সম্মান থাকতো না। এটা নিয়ে ক্যাপ্টেন জয় ও তার টিম হাসাহাসি করে। বন্ধুরা, এরা যে বাসের ব্যাপারটি নিয়ে হাসাহাসি করছে এটা মনে রাখবেন, গল্পের শেষে একটা মজা আছে। যাই হোক, ক্যাপ্টেন জয় বলে, এখন থেকে এখানের ক্যাপ্টেন তো আমি। নতুন প্রমোশন পাওয়ার খুশিতে তোমাদের সবাইকে খাওয়াতে চাই, চলো আমাদের সাথে। খাবারের কথা শুনে মা আর জেহুন তখনই দৌড় দিতে চায়, কিন্তু জাং তাদের ধরে ফেলে। মা জেহুনকে বলে, ওই জেহুন জিপ সামলা বেটা। তারা এসব বলছিল, কিন্তু তাদের ক্যাপ্টেন গো ততক্ষণে খাওয়ার জন্য দৌড় লাগিয়েছে। এরপর তারা সবাই ক্যাপ্টেন জয়ের টিমের সাথে খেতে বসে। খাবার টেবিলে ক্যাপ্টেন জয় গোকে বলে, জানি আমি আপনার ক্যাপ্টেন হয়ে গিয়েছি, কিন্তু আপনি আমার বড় ভাই, আমি চাই আপনার প্রমোশন হোক। প্রমোশনের সুযোগ হিসেবে সে গোকে একটা কাজ দেয়। ক্যাপ্টেন জয় বলে, পালিয়ে থাকা ডাক ডিলার মুভি আবারও কোরিয়াতে ফিরে এসেছে, আর তার সহকর্মী হং মাসখানেক আগে জেল থেকে ছাড়া পেয়েছে। আমার কাছে তাদের নতুন আস্তানার খবর আছে। আপনি মুভকে ধরে ফেলুন, আমি পরে হংকে ধরে নেব। প্রমোশনের সুযোগ পেয়ে ক্যাপ্টেন গো কাজটি লুপে নেয়। এরপর ক্যাপ্টেন গো তার পুরো টিম নিয়ে সেই গুন্ডাদের আস্তানার আশেপাশে বিভিন্ন জায়গায় দিন-রাত নজর রাখতে শুরু করে। কিন্তু বন্ধুরা, এই 5 জন থাকলে গন্ডগোল তো হবেই। বাহিরে নজর রাখা জেহুনকে দিন মজুরের গাড়ি এসে শ্রমিক ভেবে তুলে নিয়ে যায়। অন্যদিকে মা গুন্ডাদের বিল্ডিং এর উপর দূরবীন দিয়ে নজর রাখছিল, কিন্তু সেই বিল্ডিং এর উপর তালা এক মহিলা তাকে দেখে ভাবে যে সে উকি মারছে। এই জন্য সেই মহিলা পুলিশদেরকে নিয়ে আসে এবং তাদেরকে গালি দিতে থাকে। বিশেষ করে মাকে বলে, দেখতে কুৎসিত গুন্ডাদের মতো। এটা শুনে মা খুব রেগে যায়, কারণ তার চেহারার ব্যাপারে কেউ বাজে কথা বলে সে খুব রেগে যায়। এটা দেখে ইয়ং হাসতে থাকে। আন্ডারকভার পুলিশ হওয়ায় তারা পুলিশের সামনে নিজেদের পরিচয় দিতে পারছিল না, কিন্তু তখনই তাদের পাশ দিয়ে মাফিয়া মুভের কিছু গুন্ডাদের দেখতে পায়। তাই ক্যাপ্টেন গো সবাইকে নিয়ে তাড়াতাড়ি পুলিশের গাড়িতে অপরাধী হিসেবে উঠে যায়। পরে তারা সবাই পুলিশের আইডি কার্ড দেখিয়ে পুলিশের কাছ থেকে ছাড়া পায়। পরদিন তারা সেই গুন্ডাদের আস্তানার পাশে একটা চিকেন রেস্টুরেন্টে বসে সকাল থেকে রাত পর্যন্ত নজর রাখা শুরু করে। আর সকাল থেকে এখন পর্যন্ত তারা শুধু সেই রেস্টুরেন্টে চিকেনই খাচ্ছিল। খাবারগুলো অবশ্য নিজেদের পকেট থেকে টাকা দিয়ে কিনেছিল। তখন মা বলে, শালা এই খাবারের টাকাও কেন আমাদের দিতে হচ্ছে? ডিপার্টমেন্ট আমাদের টাকা দেয় না কেন? এই বলে সে আবার চুপ হয়ে যায়। তখন জাং বলে, এই ভালো মানুষ, আমাদের এই অবস্থা তোমার জন্যই হচ্ছে। জুয়া খেলে আমাদের সব টাকা শেষ করে দিয়েছো। এ নিয়ে তারা আবার ঝগড়া শুরু করে। তখন মা জাংকে বলে, তুমি কি আমার প্রেমে পড়েছো? জাং বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার প্রেমে পাগল, মাথা মোটা। তখন আবার ইয়াং বলে, আমরা এইসব ভাত দিয়ে বাড়ি চলে গেলেই ভালো হতো। আমরা এখনো জানি না মুভি এখানে আসবে কিনা। কিন্তু হঠাৎ ইয়ং লক্ষ্য করে যে মাফিয়া মুভি আসলে এখানে এসেছে। তারা সবাই অবাক হয়ে খাওয়া বাদ দিয়ে নজর রাখা শুরু করে। জাং বলে, এই মুভি তো অনেক হ্যান্ডসাম। মা বলে, সে পার্লারে গিয়েছিল নিশ্চয়ই। ভাই, এদের বোকা মিললে
লেভেল দেখছেন। এখন যেহেতু তারা নিশ্চিত হয়ে গিয়েছে যে মুভি এখানে আসে, তাই তারা চিকেন রেস্টুরেন্ট থেকে নজর রাখার কথা ভাবে। তারা রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করে গুন্ডাদের বিল্ডিং থেকে এখানে চিকেন অর্ডার দেওয়া হয় কিনা। মালিক বলে মাঝে মাঝে ওরা আমার দোকান থেকে চিকেন কিনে নিয়ে যায় বা আমি নিজেই ডেলিভারি দিই। এই শুনে তারা খুশি হয়ে যায়, কারণ তাহলে তারা ডেলিভারি ম্যান সেজে সেখানে যেতে পারবে এবং তাদের অবৈধ কাজের সময় হাতে নাতে ধরে গ্রেফতার করতে পারবে। কিন্তু তখনই রেস্টুরেন্টের মালিক বলে তোমরা এই সপ্তাহে আমার প্রথম কাস্টমার এবং আজকে শেষ কাস্টমার, আমি এই রেস্টুরেন্ট বিক্রি করে দিচ্ছি। এটা শুনে তাদের সবার মুখে হতাশ নেমে আসে। জেহুন বলে আমি আমার বিয়ের জমানো টাকা দিয়ে হলেও এই রেস্টুরেন্ট কিনে নিব, কারণ বন্ধুরা এই সুযোগটাই তাদের ক্যাপ্টেন গো এর প্রমোশনের শেষ সুযোগ। সবাই বলে ক্যাপ্টেন গো প্রমোশন পাচ্ছে না, এটাই ওনার শেষ সুযোগ। এসব শুনে ক্যাপ্টেন গো হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। ঘরে ফিরে তার বইয়ের জন্য একটা গুচি ব্র্যান্ডের প্যাকেট নিয়ে যায়, কিন্তু সেই গুচি ব্র্যান্ডের প্যাকেটে ছিল তার কোম্পানির জামা কাপড়। এতে তার বউ আরো রেগে যায়। পরে ক্যাপ্টেন বইয়ের বউ বলে তোমার জুনিয়র জয় প্রমোশন পেয়ে গিয়েছে আর তুমি 20 বছর ধরে এখনো ক্যাপ্টেন হয়ে থেকে গেলে, জয়ের বইয়ের সামনে আমার মাথা নিচু করে দিয়েছ, তোমার এই ক্যাপ্টেনগিরি আর সহ্য হয় না। তখনই তাদের মেয়ে এসে বলে আজকে আমি আমার স্কুলে ক্যাপ্টেন হয়েছি। এই ক্যাপ্টেনের নাম শুনে তার বউ রেগে আগুন হয়ে পড়ে। ক্যাপ্টেন গো ও তার মেয়ে তাড়াতাড়ি ঘর থেকে পালিয়ে যায়। এরপর বাহিরে একটা রেস্টুরেন্টে তার মেয়েকে ফ্রাইড চিকেন খাওয়াচ্ছিল। তার মেয়ে বলে বাবা আমার বন্ধুদের আমার জন্মদিনে ট্রিট দিতে হবে, তাই টাকা দাও। কিন্তু ক্যাপ্টেন গো এর তেমন টাকা নেই, আর্থিক অবস্থাও তার ভালো নেই। ক্যাপ্টেন গো বুঝতে পারে যে একটা প্রমোশন তার জীবনে এখন খুব জরুরি। পরের দিন সে তার জমানো সব টাকা দিয়ে রেস্টুরেন্টটি কিনে নেয় আর বলতে থাকে এই পুলিশের বেতনের টাকা দিয়ে আর পোষাচ্ছে না। এই মুখকে ধরতে না পারলে এমনিতেও কোনো না কোনো দোকান দিয়ে দিতাম, তাই আগে ভাগে দিয়ে দিলাম আর কি। আজ থেকে আর কেউ বাসায় যাবে না, এটাই আমাদের আস্তানা, যেমন করে হোক এই মুখকে আমাদের ধরতেই হবে। এরপর যখন প্রথমে একটা বলের মধ্যে সেই গুন্ডাদের বিল্ডিং এর জানালা একটা চিটচ্যাট করে দেয়, সেটির মাধ্যমে তারা সেখানে সব কথাবার্তা শুনতে পারে। তবে যেহেতু তারা রেস্টুরেন্ট দিয়েছে তাই বিভিন্ন কাস্টমার মাঝে মাঝে আসতে থাকে। কাস্টমারদের জন্য তারা ঠিকমতো ইনভেস্টিগেশন করতে পারছিল না, বারবার তাদের সাজানো সব জিনিস ফেলে দিতে হচ্ছিল। তারা কাস্টমারদের অন্য হোটেলে চিকেন দিয়ে ছাড়িয়ে দিচ্ছিল। তবে এক রাতে তারা সবার ড্রাগ ডিলারের আস্তানা থেকে ঝগড়ার আওয়াজ শুনতে পায়। তবে বন্ধুরা গুন্ডারা ঝগড়া করছিল আসলে টিভি রিমোটের জন্য। তাদের মধ্যে এক দল বলছিল টিভি দেখার দিন আমাদের, তোরা রিমোট নিবি না হলে কিন্তু তোদের খবর আছে। এই নিয়ে গুন্ডাদের দুই দলের মধ্যে মারামারি লেগে যায়। তখন আবার এই 5 জন ইনভেস্টিগেশন বাদ দিয়ে ঝগড়া হওয়া দুই দলের মধ্যে কে জিতবে আর কে হারবে এই নিয়ে বাজি ধরতে শুরু করে। শেষ পর্যন্ত এক দল জিতে যায় আর এদিকে এরা 5 জন তাদের বাজি জেতার খুশিতে নাচতে থাকে। পরে আবার হুঁশিয়ারে তারা নিজেদের চেহারা দেখে হতাশ হয়ে যায়। একদিন তারা শেষমেশ ঠিক করে যে যেহেতু রেস্টুরেন্ট দেওয়া হয়েছে তাই কাস্টমার অর্ডার করলে ডেলিভারিও দিতে হবে এবং কাস্টমার এখানে আসে খাবে, আর সবসময় অন্যের হোটেলের খাবার দেওয়া যাচ্ছে না। তাই ক্যাপ্টেন গো তাদের সবাইকে চিকেন রান্না করতে বলে। তারা সবাই নিজেদের মতো করে রান্না করে, কিন্তু তাদের 4 জনের চিকেন রান্নার মধ্যে কেউ চিকেন কাঁচা রেখেছে, আবার কেউ পুরো পুড়িয়ে ফেলেছে। কারো চিকেন খেয়ে মুখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা তাদের মতো থেকে মায়ের রান্না করা চিকেন সবার পছন্দ হয়। এতে বিশেষ করে জাং একটু বেশি অবাক হয়ে যায়। সবাই মাকে বাবুচি হিসেবে অভিনন্দন জানায়। প্রথমে মা খুশি হলেও পরে বলে ওই কিরে শালা সবাই আমাকে শেষমেশ বাবুচি বানিয়ে দিল, কিন্তু এটা ফাইনাল হয়ে যায়। ঘন্টা খানেক পর একটা কাপল তাদের হোটেলে খেতে আসে। ক্যাপ্টেন গো মাকে চিকেন বানাতে বলে। এবার মা একটা নতুন সস বানিয়ে চিকেনের সাথে মিশিয়ে নতুন রেসিপি হিসেবে সেই কাপলকে দেয়। সেই কাপল চিকেন খাওয়া শুরু করে, কিন্তু সেই চিকেন মুখে দিতে তারা মুগ্ধ হয়ে যায় আর এই রেসিপি খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যায়। তাদের রেস্টুরেন্টে সবসময় মানুষদের ভিড় লেগে থাকতো, এমনকি রাস্তার বাইরেও মানুষ লাইন ধরে। আর এসবের মধ্যে মিশন তো মাঠে ঘাস খাচ্ছে। ইয়ং যে বাইরে দাঁড়িয়ে মিশনটা চালু রাখছিল তাকে উল্টো কাস্টমারদের চাপে পেঁয়াজ আর লবণ আনতে বলে। তবে ক্যাশ কাউন্টারে ভালোই টাকা জমা হচ্ছে, তারা পুলিশের বেতনে 10 গুণ বেশি আয় করছে। একদিন রাতে ক্যাপ্টেন গো তার ঘরে যায়। আজ সে তার বউকে গুচি ব্র্যান্ডের প্যাকেট দেয়, কিন্তু আজ সে প্যাকেট খুলে তার বউ অবাক হয়ে যায়, কারণ প্যাকেটে ছিল আসলে একটা গুচি ব্র্যান্ডের ব্যাগ আর টাকা। আর এসব দেখে ক্যাপ্টেন গো এর বউ তার উপর ভালোবাসার বৃষ্টি জড়াতে শুরু করে। তাদের এই চিকেন রেস্টুরেন্ট এতই জনপ্রিয় হয়ে যায় যে একজন সাংবাদিক তাদের রেস্টুরেন্টের উপরে ডকুমেন্টারি বানাতে চায়, কিন্তু আন্ডারকভার পুলিশ সবাই সাংবাদিককে ধাক্কা দিয়ে বের করে দেয়। এতে সে সাংবাদিক রেখে যায় এবং ওদের উপর বদলা নেওয়ার উদ্দেশ্য করে। অন্যদিকে মুভে তার ড্রাগের ব্যবসা বাড়াতে থাকে। একদিন রাতে ইয়ং সেই আস্তানা থেকে মুভের দুটো গাড়ি বাইরে যেতে দেখে আর সে সেগুলোকে ফলো করা শুরু করে। সে তার টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কাস্টমারদের চাপে কেউ তার ফোন তুলে না। আর সে যে গাড়িগুলোকে ফলো করছিল রাস্তার এক জায়গায় গিয়ে সেগুলো দুই দিকে চলে যায়। এতে ইয়ং প্রচন্ড হতাশ ও রেগে যায়। এরপর সে রেস্টুরেন্টে এসে সবার উপর চিৎকার করে এবং বলে তোমরা কেন আমার ফোন তুললে না হলে আজকে মুভের বাসা পর্যন্ত পৌঁছে যেতাম। তখন মা বলে তুই চিৎকার করছিস কেন? সারাদিন চিকেন কাটতে কাটতে আর বাঁচতে বাঁচতে আমার হাত কেটে আর ফুলে যাচ্ছে, তোর কি সে খেয়াল আছে? এই শুনে জেহুন বলে 4 বস্তা পেঁয়াজ আর 15 কেজি রসুন কাটার কষ্টটা আপনারা বুঝেন? তখন জাং বলে টেবিলে খাবার পরিবেশন করতে করতে আর টেবিল মুছতে মুছতে আমার পুরো শরীর ব্যথা হয়ে যায়, সেই কষ্ট কি বুঝিস? তাদের এই কষ্টের কথা শোনার পরে ইয়ং আর নিজের কথা বলতে পারে না। সে বলে আমরা এই চিকেনের পেছনে কেন এত পরিশ্রম দিচ্ছি? শালা এই চিকেনের ব্যবসাও দিন দিন কেন বাড়ছে? চিকেনের ব্যবসা কমানোর জন্য তারা চিকেনের দাম 3 গুণ বাড়িয়ে দেয়, কিন্তু এতেও মানুষ আসা বন্ধ করেনি, উল্টা আরো ভিড় বাড়তে থাকে। টুরিস্ট থেকে শুরু করে সব মানুষ এই হোটেলের খাবার ইন্টারনেটে পোস্ট করতে থাকে। একদিন তারা শেষমেশ না ফেরে বাইরে কাগজে লিখে দেয় প্রতিদিন শুধু 50 পিস চিকেন বিক্রি করা হয়। তারা আলোচনা করে যে তাদের মিশনে কোনো উন্নতি হচ্ছে না। সেদিন আবার তাদের চিফ তাদের মিশনের ব্যাপারে জানার জন্য তাদের সবাইকে ডাকে, কিন্তু চিফের সাথে কথা বলার সময় তারা
এতদিন যা চেয়েছিল সেটাই হয়। সে গুন্ডাদের বিল্ডিং এর রুম থেকে চিকেনের অর্ডার আসে, তাই তারা সবাই দৌড় দেয় চিকেন বানানোর জন্য, যাতে আজ ডেলিভারির নাম করে ড্রাগসের প্রমাণ সহ তাদের হাতে নাতে গ্রেফতার করা যায়। ক্যাপ্টেন গো অনেক আশা ও স্বপ্ন নিয়ে ডেলিভারির নামে তাদের দরজায় বেল বাজায়, কিন্তু দরজা খুলতেই বেরিয়ে আসে সেই মহিলা যে কিনা তাদের নামে পুলিশের কাছে নালিশ করেছিল। আসলে গুন্ডারা তাদের আস্তানা থেকে অন্য জায়গায় চলে গেছে, আর বর্তমানে রুমটি ভাড়া নিয়েছে এই মহিলা। এসব দেখার পর আমাদের ক্যাপ্টেন গো এর হতাশায় তার চেহারা খারাপ হয়ে যায় এবং পাগলের মতো হাসতে থাকে। সে বলতে থাকে, আমাদের টিম তো এমনিতেই ভেঙে যাবে, চলো সবাই বিদে ফাটি করি, চলো সবাই পানি খাওয়া শুরু করি। এই বলে ড্রিঙ্কসের বোতল নিয়ে টক টক করে খেতে শুরু করে, কিন্তু সেই ড্রিঙ্কসের বোতলটি নিয়ে যাওয়া হচ্ছিল গুন্ডাদের জন্য। আর এই ড্রিঙ্কসের মাও জাংভিলে লুজ মোশনের ভেজাল পাউডার মিশিয়ে দিয়েছিল। এই ড্রিঙ্কস খাওয়ার পর আমাদের ক্যাপ্টেন গো এর লুজ মোশন হয়ে যায়। মানে ভাই, একের পর এক খারাপ কাজ শুধু করেই যাচ্ছে এরা। এরপর সবাই মিলে ক্যাপ্টেন গোকে শুইয়ে দেয়, তবে যখন মরা মানুষের মতো তাকে পুরো রেখে দেয়। ক্যাপ্টেন গো বলে, এই সালার ফুট, তুই কি আমাকে মরা মানুষ ঘোষণা করে দিচ্ছিস নাকি? এবং সে বলে, সব দোষ আমারই, আমি টাকা লোভে পড়ে গিয়েছিলাম। টাকা নিয়ে বাসায় গেলে আমার বউ আমাকে ভালোবাসার বৃষ্টি জ্বলাতে শুরু করে। তবে এখন আর আমার চিন্তা নেই, পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এখন আমি এই রেস্টুরেন্টই চালাবো, চলো সবাই মিলে আরো টাকা কামাই। এসব বলতে বলতে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আরো বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল। তাদের সাংবাদিককে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। সে লুকিয়ে তাদের রেস্টুরেন্টের বিভিন্ন ফুটে শুট করে নিউজে খারাপ কথা বলতে থাকে। সে সেখানে দেখায় যে তারা বেশি দামে চিকেন বিক্রি করছে এবং প্রথম অন্য রেস্টুরেন্ট থেকে চিকেন এনে চালাতো। এই ফুটেজগুলো সেই সাংবাদিক একটা সিসিটিভি ক্যামেরা থেকে সংগ্রহ করে তাদের অবস্থা আরো খারাপ করে দেয়। আর এই ব্যাপারটা যখন নিউজে আসে তখন তাদের ডিপার্টমেন্ট জেনে যায়, আর ডিপার্টমেন্ট তাদের 5 জনকে দীর্ঘ সময়ের জন্য সাসপেন্ড করে দেয়, বিশেষ করে ক্যাপ্টেন গৌকে। তখন আবার ক্যাপ্টেন জয় গৌকে অনেক কথা শোনায়। এই খবর যখন ক্যাপ্টেন গোয়ের বউ জানতে পারে, সে রেগে যায় এবং বলতে থাকে, তুমি পুলিশের চাকরির ফাঁকে আবার বাবুসি শাস্তি কেন গিয়েছো? তবে তার বউ বলে, আমার টাকা লাগবে না, তুমি সুস্থ থাকলে আমি খুশি, অসুবিধা নেই, তুমি পুলিশের চাকরি ছেড়ে দিলেও আমরা নতুন কিছু শুরু করব। তার বউয়ের মুখ থেকে এমন কথা শোনার পর ক্যাপ্টেন গোয়ের তার বউয়ের প্রতি ভুল ধারণা ভেঙে যায়। সবকিছু হারিয়ে ক্যাপ্টেন গো শেষমেশ কান্নায় ভেঙে পড়ে। পরের দিন সবাই আবার সেই রেস্টুরেন্টে বসছিল। ক্যাপ্টেন গো সবাইকে বলে, তোমরা চাকরিতে চলে যাও, তোমাদের কোনো না কোনো তদন্ত করার জন্য দিয়ে দেওয়া হবে, কিন্তু আমি গেলে আমাকে তো সিটে বসিয়ে রাখবে। আমি এখন এই সবকিছু ভুলে গিয়েছি, আর আমি এখন এই রেস্টুরেন্টটাই চালাবো, তোমরা আমার সাথে কাজ করো, আমরা আয় করা টাকা বাকি করে নেব। অন্যরা বলে, আমরা এটা কেন করব? আমরা তো আন্ডার কভার পুলিশ, তাই না? কিন্তু দোকানে একজন ঢুকতেই তারা হোটেলের কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এদেরও এখন এসব কিছু করার অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু এখন তাদের রেস্টুরেন্টে আসা লোকটি তাদের জন্য একটা অফার নিয়ে আসে। সেই লোকটি বলে, সে এই হোটেলের দেশ জুড়ে অন্য শহরে শাখা খুলতে চায়। সে শুধু এই হোটেলের নাম আর রেসিপি ব্যবহার করে অন্য শাখাগুলো চালাবে, আর মাস শেষে ক্যাপ্টেন গোকে টাকা দেবে, কারণ এই হোটেলের সুনাম সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। তখন মা বলে, বোধহয় আপনি কালকে আমাদের হোটেলের বেকিং নিউজটা দেখেননি। লোকটি বলে, অসুবিধা নেই, আপনাদের রেসিপিতে দম আছে, হোটেল ভালোই চলবে। আর আজকে প্রথম অ্যাডভান্স হিসেবে 1 বাক্স টাকার ঝলক তাদের দেখিয়ে দেয়। এই টাকা দেখার পর তাদের সবার চোখ কপালে উঠে যায়, আর তারা লোকটির কথা রাজি হয়ে যায়। রাতে ক্যাপ্টেন গো সিদ্ধান্ত নেয় তার পুলিশের চাকরির পদত্যাগ তার টিম মেম্বারদের দিয়ে দেয় এবং হোটেল চালানোর কথা বলে। এতে ইয়ং এর অনেক খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। তবে তারা সবাই এই হোটেলের ব্যবসা বাড়ানোর জন্য লোকটিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। আর কিছুদিন পর দেশের বিভিন্ন শহরে শাখা খোলার খুশিতে তারা নাচ গান করে, তাদের মূল দোকানে কাস্টমার বাড়াতে থাকে। তবে বন্ধুরা, এই যে লোকটি তাদের শাখা খুলেছে, সে আসলে মাফিয়া মুভের আইনজীবী। আসলে তারা শাখার মাধ্যমে খাবার অর্ডারের ডেলিভারির নাম করে খাবারের মধ্যে ডাক সাপ্লাই করবে, আর তারা তাই করছে। মুভ ও তার সহকর্মী হাং তাদের এই ডাক ডেলিভারির ব্যবসা আরো বড় করেছে, অথচ এই 5 জন কিছুই জানে না। আর মুভে তার পুরনো এক সহপাঠী আরেক নাম করা বড় মাফিয়া সেদংকে তার সাথে যোগ করে নেয় এবং তাকে বলে, কোরিয়াতে ডাক সাপ্লাইয়ের কাজ তুই করবি, আর আমি চীনে চলে যাব এবং আমি সেখান থেকে ডাক সাপ্লাই দিব। আমি চাই সব মানুষ সিগারেটের মতো ড্রাগস কিনতে পারুক। তো এভাবেই মুভের ড্রাগসের কারবার বেশ ভালোই চলছে। কিন্তু বন্ধুরা, অন্য শাখায় যারা রেস্টুরেন্ট গুলি চালাচ্ছিল তারা ছিল সব মুভের গুন্ডা, যারা খাবারের সাথে ড্রাগস সাপ্লাই করছিল। তবে তারা ভালোভাবে কাস্টমারদের সামলাতে পারছিল না। তারা উল্টো কাস্টমারদের সাথে ঝগড়া লাগাচ্ছিল এবং নিজেরাও মারামারি করছিল। কাস্টমাররা ভয় পেয়ে এবং রেগে গিয়ে তাদের এসব ব্যাপারগুলো ইন্টারনেটে আপলোড করে দেয়। এইসব কিছু ক্যাপ্টেন গো আর অন্যরা জানতে পারলে এতে তারা খুব রেগে যায়। ক্যাপ্টেন গো বলে, এরা তো আমাদের হোটেলের নাম খারাপ করে দিচ্ছি। পরের দিন ক্যাপ্টেন গো তাদের সেই বিজনেস অফার দেওয়া লোকটিকে সাবধান করে আসে এবং তাদের সহকর্মীদের অন্য শাখাগুলোর উপর নজর রাখতে বলে। প্রথম নজরদারিতে তারা লক্ষ্য করে যে তাদের শাখা ডেলিভারি করা লোকরা অস্বাভাবিকভাবে এক জায়গায় বারবার ডেলিভারি করছে। ডেলিভারি ম্যান থেকে ডেলিভারি নিয়ে খাবারের প্যাকেটের মধ্য থেকে কিছু একটা নেওয়ার পর পুরো খাবারটা ফেলে দেয়। এভাবে তদন্ত করতে করতে ক্যাপ্টেন গো ও ইয়াং এর কিছু সন্দেহ হয়। তাদের খাবার অর্ডার করা এক কাস্টমারকে তারা চেক করে বুঝতে পারে তারা এই ফ্রাইড চিকেনের আড়ালে ড্রাগস কিনেছে এবং তাদের শরীরে ড্রাগস নিচ্ছে। অন্যদিকে জাং ও ইয়ং এক গ্রাহকের ঘরে পরিচ্ছন্ন কর্মী হিসেবে তদন্ত করে। তারাও দেখতে পারে যে খাবারের আড়ালে তারা ড্রাগস কিনেছে। এভাবে একে একে তারা বিভিন্ন প্রমাণ পেয়ে যায়। তবে অন্যদিকে মা হোটেল চেক করার বাহানা একটা হোটেলের শাখায় যায়, কিন্তু বন্ধুরা তার চেহারা দেখে সেখানে থাকা গুন্ডারা ভয় পেয়ে যায়। মা বলে, আমি হোটেল চেক করতে এসেছি, তোমরা কাজ ঠিকভাবে করছো কিনা দেখার জন্য। কিন্তু মা একটু পর তাদের সাথে বসে জুয়া খেলা শুরু করে। তখন সেই গুন্ডারা চীনা ভাষায় কথা বলছিল, কিন্তু বন্ধুরা মা চীনা ভাষা বুঝে, এটা কিন্তু সেই গুন্ডারা জানে না। সেই গুন্ডারা বলে, এই বেটা মূল হোটেল থেকে এসেছে। তাদের মধ্যে একজন বলে, এই বেটার মতো বাজে চেহারার মানুষ আমি আগে কখনো দেখিনি, এ তো আমার থেকেও দেখতে খারাপ। বন্ধুরা, এই গুন্ডার চেহারা আর তার কথাটা মনে রাখবেন। এরপর তারা ডাক দিতে
ডিলিং এর ব্যাপারে কথা বলছিল। মা এসব কিছু শুনে তাদের কীর্তিকালাম বুঝে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত মা তাদের সাথে চীনা ভাষায় কথা বলা শুরু করে। এতে তারা সবাই বুঝে যায় যে তারা তখন যে ড্রাগ ডিলিং এর ব্যাপারে কথা বলছিল মা সবকিছুই জেনে গিয়েছে। তখন সেই গুন্ডাদের একজন মাকে পিছন থেকে মেরে অজ্ঞান করে দেয়। পরে তারা সবাই জানতে পারে যে মা একজন আন্ডার কভার পুলিশ। এই ব্যাপারটা যখন মুভে জানতে পারে সেও বুঝে যায় যে পুলিশ তাদের তদন্ত করছে। তখন সে বলে এই পুলিশের মাধ্যমে তারা সহপাঠীদের এখানে এনে তাদেরকে শেষ করে দেবে, আর সব দায় চেদকের উপর চাপিয়ে দিয়ে আমরা টাকা পয়সা নিয়ে এখান থেকে পাকবো আর চীনে চলে যাব। অন্যদিকে চারজনকে দেখানো হয় তারা যে তদন্ত করে ড্রাগস এনেছিল, যেহুন সেগুলো দেখতে গিয়ে নিজেই একটু খেয়ে ফেলে, আর এরপর সে ড্রাগসের নেশা পাগলামি করা শুরু করে। তবে ইয়ং বলে সে মুভের সহপাঠী হং এর আস্তানা সম্পর্কে তথ্য বের করে ফেলেছে। তখন ক্যাপ্টেন গো বলে তাহলে আমরা প্রথমে তাকে ধরে ফেলি, এবং তারা তাকে ধরার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তারা এখান থেকে সবকিছু গুছিয়ে পালিয়ে গিয়েছে। ইয়ং বলে সে অবশ্যই আরো টাকা পয়সা নেওয়ার জন্য তার ঘরে যাবে, আমি তার ঘরের ঠিকানাও জানি। তবে তখনই জাংয়ের ফোনে গুন্ডাদের একটা ভিডিও কল আসে, সেখানে মাকে আটকে রাখা ঠিকানা তাদেরকে আসতে বলে। কিন্তু বন্ধুরা জাং কিন্তু হাজবেন্ড ট্র্যাকার অ্যাপ দিয়ে মায়ের লোকেশন বের করে ফেলে। হাজবেন্ড ট্র্যাকার দেখে ইয়ং ও ক্যাপ্টেন গো একটু অবাক হয়ে যায়, মানেটা হয়তো তোমরাও বুঝে গিয়েছো। তবে যাই হোক তারা তাড়াতাড়ি মায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে তারা হং এর বাড়ির ঠিকানা ক্যাপ্টেন জয়কে পাঠিয়ে দেয়, যাতে করে ক্যাপ্টেন জয় হংকে ধরে নিতে পারে। আর হং যখন বাড়িতে যায় তখন সেখানে ক্যাপ্টেন জয় তার জুনিয়রদের নিয়ে চলে আসে। তারা এক বিশাল ভাব নিয়ে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বন্ধুরা এরা তো উল্টো মার খায়। এদের সবাইকে শেষ করে হং গাড়ি করে চলে যাচ্ছিল, কিন্তু বন্ধুরা যাওয়ার সময় একটা স্কুল বাস এসে তাদের গাড়ি উল্টে দেয়। এটা দেখে ক্যাপ্টেন জয় নিজেও অবাক হয়ে যায়। এদিকে ক্যাপ্টেন গোদের দেখানো হয় জাং লোকেশন দেখে ইয়ংকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে। ইয়ং বলে চিন্তা করো না, মা মরবে না। জাং বলে আমি মায়ের চিন্তা করছি না, আমি সেই গুন্ডাদের মরার চিন্তা করছি। এখন আমাদেরকে মাকে দেখানো হয় যাকে সেখানে এক গুন্ডা মেরে মাটিতে পুঁতে দিচ্ছিল, কিন্তু হঠাৎ মা তার হাতের বাঁধন খুলে সেই গুন্ডাদেরকে এক এক করে মারতে শুরু করে, এবং মারতে মারতে সবাইকে বলতে থাকে লোকেরা ভাবে আমি বাপদাদা সুপারিশ নিয়ে পুলিশের চাকরি নিয়েছি। কেউ বিশ্বাসই করতে চায় না যে আমি জাতীয় দলে জুডো খেলোয়াড় ছিলাম। আসলে বন্ধুরা এই মা একজন প্রাক্তন জাতীয় জুডো খেলোয়াড়। আমাদের সবাইকে অবাক করে দিয়ে মা সেখানে সবগুলো গুন্ডাকে মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়। তাদের সবাইকে মেরে মা মুভের একটা ট্রাকের পিছনে ঝুলতে ঝুলতে মুভের ঠিকানায় পৌঁছে যায়, যেখানে মুভ ও সেদং লেনদেন করছিল। মুভে ড্রাগস নিয়ে সেদকের কাছ থেকে টাকা নেয়। তখন মা চালাকি করে তার ফোনের মধ্যে পুলিশের গাড়ির শব্দ বাজাতে যায়, কিন্তু ভুল করে অ্যাম্বুলেন্সের শব্দ বাজিয়ে দেয়। অ্যাম্বুলেন্সের শব্দ শুনে সেদং সঙ্গে সঙ্গে মুভের উপর সন্দেহ করা শুরু করে। তখন মুভে বলে ওই মদন, এটা অ্যাম্বুলেন্সের শব্দ। পরে যখন মা ঠিক করে পুলিশের গাড়ির শব্দ বাজিয়ে দেয়, এতে দুই পক্ষের সন্দেহ হলে মারামারি লেগে যায়। আর এতক্ষণে হাজবেন্ড ট্র্যাকার অ্যাপ দিয়ে খুঁজতে খুঁজতে জাং ও ক্যাপ্টেন গোরা এখানে চলে আসে। তখন একটু করে মা ও জাংকের একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। ভাই বুঝতে পারছেন, লজ্জা করে তো বলতে। তো যাই হোক ক্যাপ্টেন গোরা এখানে এসে এখানের একটা ছবি তুলে ছবি সহ এখানে লোকেশন ক্যাপ্টেন জয়কে পাঠিয়ে দেয়, এবং তাড়াতাড়ি এখানে পোস্ট নিয়ে আসতে বলে। অন্যদিকে ক্যাপ্টেন জয় যে কিনা হংকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে তদন্ত করছিল, তখন হং বলে তো শরম করে না, একটা স্কুল বাসের বদলে তুই আমাকে ধরছিস। এটা শুনে ক্যাপ্টেন জয় ও তার সহকর্মীদের মুখ বন্ধ হয়ে যায়। তবে ক্যাপ্টেন গো থেকে মুভ ও সেদং এর ছবি ও লোকেশন পাওয়ার পর সে তার টিম ও পুলিশের ফোর্স নিয়ে আসতে থাকে। অন্যদিকে পাঁচজনকে দেখানো হয় যারা সব গুন্ডাদের সাথে মারামারি করার জন্য প্রস্তুতি নিয়েছে, যেহেতু ড্রাগসের নেশার মধ্যেও পাগলের মতো স্টিক নিয়ে তৈরি। তখন জাং মায়ের আঘাত থেকে তাকে বিশ্রাম নিতে বলে, কিন্তু মা বলে আমি শুধু একজনকে মারবো, সে কোন একজনকে মারার কথা বলছে সেটা তো দেখবো। অন্যদিকে এখন ক্যাপ্টেন জয়কে দেখানো হয় তার জুনিয়র তাকে বলে স্যার আমাদের তাড়াতাড়ি যেতে হবে, না হলে ওইসব গুন্ডারা ওই পাঁচজনকে মেরে ফেলবে। তখন ক্যাপ্টেন জয় বলে তুই ওই মাথা মোটা গুলোর কথা চিন্তা করিস না। বন্ধুরা এখন ক্যাপ্টেন জয় যা বলতে যাচ্ছে তা শুনে আমি আর আপনি দুজনে অবাক হতে যাচ্ছি। ক্যাপ্টেন জয় বলে তোর কি মনে হয় চিপ পাগল, আর তিনি কেন ওদের একসাথে টিমে রেখেছেন? তার জুনিয়র বলে হ্যাঁ স্যার আমি জানি মা জাতীয় দলে জুডো খেলোয়াড় ছিল, সে কিছুটা ফাইট জানে, কিন্তু বাকিরা কি করবে? এদিকে মা ধরে ধরে বারবার ওই গুন্ডাকে মারছিল যে তাকে বলেছিল তার চেহারা খুঁজছি। তখন সেই গুন্ডা তাকে জিজ্ঞেস করে ওই তুই কি চাস, তুই বারবার আমাকে কেন মারছিস? মা বলে তুই বলেছিলি আমি তোর থেকেও বাজে দেখতে, তুই জানিস এটা কতটা কষ্টের? মা সেই গুন্ডাকে বারবার মেরে তাকে আত্মহত্যা করতে থাকে। অন্যদিকে এখন এক এক করে ক্যাপ্টেন জয় এদের বর্ণনা দেওয়া শুরু করে। ইয়ং যে কিনা প্রাক্তন নেভি ফোর্সের একজন কমান্ডার, চোখের ফলকে মানুষ মারা তার জন্য এক সেকেন্ডের ব্যাপার। ইয়ং গুন্ডাদের হাত পা মুহূর্তের মধ্যে মুচকে ফেলেছে। ক্যাপ্টেন জয় আরো বলে আমি তো শুনেছি ও মানুষকেও মেরেছে। এরপর জাং এর ব্যাপারে বলতে শুরু করে। জাং হলো মুথাই চ্যাম্পিয়ন, যার হাতের কোন ইয়ার পায়ের হাঁটু শত্রুরা খেলে আর উঠতে পারে না। তখন ক্যাপ্টেন জয়ের জুনিয়র বলে কিন্তু স্যার ওই নতুন ছেলে যেহুন কি? ক্যাপ্টেন জয় বলেন সে বেসবল লিগের চ্যাম্পিয়ন। জুনিয়র বলে স্যার বেসবল দিয়ে কি হবে? ক্যাপ্টেন জয় বলেন আমাদের দেশে বেসবল খেলা মানে আজ গুন্ডায় পরিণত হওয়া, আর এখানে আমরা দেখি তার শরীরের কোনো ব্যথার অনুভূতি নেই। সে বেসবলের ব্যাটের মতো তাদের স্টিক দিয়ে সবার মাথা ফাটিয়ে দিচ্ছে। এবং শেষমেশ ক্যাপ্টেন গোয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। উত্তর দেয় ক্যাপ্টেন জয় লোকেরা ওকে জম্বি বলে, 20 বছর ধরে ক্রাইম ডিভিশনে রয়েছে এবং বারবার চুরির আঘাত খেয়েও এখনো বেঁচে আছে। ও মরে না, লোকেরা তো ওকে অমরও বলে। মানে বন্ধুরা এরা হাবা গোবা হলেও অ্যাকশনের সময় এরা ফার্স্ট ক্লাস। কিন্তু এরপর মুভ ও তার বডিগার্ড মিলে পালিয়ে যাচ্ছিল। ক্যাপ্টেন গো তাদের পিছু নেওয়া শুরু করে। তখন মুভের বডিগার্ড ক্যাপ্টেন গোকে মারধর করছিল। এই সময় আবার ড্রাগসের নেশা মাতাল জেহুন বেসবলের মতো ডিল মেরে সেই বডিগার্ডের মাথা ফাটিয়ে দেয়। তবে মুভে জেহুনের দিকে গুলি চালালে তাকে বাঁচাতে গিয়ে একটা গুলি ক্যাপ্টেন গোয়ের হাতে লাগে। তখন আবার মুভের বডিগার্ড উঠে ক্যাপ্টেন গোকে মারা শুরু করলে মা সেখানে চলে আসে, কিন্তু মা প্রচন্ড আঘাত হওয়ায় ফেরে উঠছিল না। কিন্তু
কিন্তু সেই বডিগার্ড মায়ের চেহারায় মারলে মা বলে আমার হ্যান্ডসাম চেহারায় মারা বন্ধ কর। তখন সেখানে আবার জাং আসে। জাং বলে ওর চেহারায় মারছিস, ওর এই একটা জিনিসই তো আছে। এরপর জাং ও সেই বডিগার্ডের এক দফা মারামারির পর জাং সেই বডিগার্ডের অবস্থা খারাপ করে যায়। কিন্তু এর মধ্যে মুভে ক্যাপ্টেন গোকে গুলির মধ্যে রেখে স্পিডবোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইয়ং সব গুন্ডাদের হাত পা বেঁধে ফেলেছিল। একটা গুন্ডা তাকে আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু ইয়ং তাকে দেখতে পায়। ইয়ং বলে এ ভাই সাহায্য কর। সেই গুন্ডা বলে জি ভাই আসছি। তখন ইয়ং সেই গুন্ডার হাত পা বেঁধে দেয়। এখন আমরা দেখি সমুদ্রের মধ্যে স্পিডবোট নিয়ে চীনে চলে যাচ্ছে মুভে, কিন্তু হঠাৎ স্পিডবোটে তার সামনে চলে আসে ক্যাপ্টেন গো। মানে ক্যাপ্টেন গো তার স্পিডবোটে উঠে গিয়েছিল। ক্যাপ্টেন গো ও মুভের চরম মারামারি হতে থাকে। সেখানে ক্যাপ্টেন গো হাজার পিটুনি খেয়েও মুভকে মারতে থাকে। মুভে বন্দুক বের করার পর দেখিয়ে ক্যাপ্টেন গোকে দূরে সরায়। মুভে বলে তুই শালার বেটার কাছে তো কোনো গুলিই নেই। ক্যাপ্টেন গো বলে কারণ আমি এখন আর পুলিশ অফিসার নই। মুভ বলে তাহলে তুই কি? ক্যাপ্টেন গো বলে আমি হলাম চিকেন ম্যান। মুভে বলে তুই এতক্ষণ চিন্তা করার পর বাজে নামটা খুঁজে পেয়েছিস বলার জন্য? ক্যাপ্টেন গো বলে এসব কিছু বাদ দে, তোকে ধরতে গিয়ে আমি আমার পুলিশের চাকরিও ডুবিয়েছি। আমার হোটেলটা ভালো চলছিল, তুই সেটারও 12টা বাজিয়েছিস। এই বলে আবার দ্বিতীয় দফা মারামারি শুরু হয়। এভাবে মারামারি করতে করতে শেষমেশ দুইজনকে মেরে অজ্ঞান হয়ে যায়। তবে শেষে বন্ধুরা ক্যাপ্টেন গো পুরো জম্বির মতো আবার উঠে গিয়ে মুভের পায়ে কামড় বসিয়ে দিয়ে শেষমেশ তার খেলা খতম করে দেয়। এরপর আমাদের কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে ক্যাপ্টেন জব ফোর্স নিয়ে চলে এসেছে। আর এখানে এই 5 জন সব গুন্ডাদের মেরে স্টাইল নিয়ে বসে আছে। এরপর অ্যাম্বুলেন্স আনা হয় আর ক্যাপ্টেন গোকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এখানে যখন জেহুন জানতে পারে তাকে বাঁচানোর জন্য ক্যাপ্টেন গো তার হাতে গুলি নিয়েছিল। জেহুন বলে আজকে থেকে আপনি আমার বাবা। সেই ইমোশনাল হয়ে ক্যাপ্টেন গোকে জড়িয়ে ধরে। ক্যাপ্টেন গো যে কিনা আহত, ব্যথার যন্ত্রণায় বলতে থাকে সর হারামজাদা, ভালোবাসা আর দেখাতে হবে না। অন্যদিকে আমাদের মাও জাংকে দেখানো হয়। মা জাংকে জিজ্ঞেস করে তুমি তাহলে মানো যে আমি হ্যান্ডসাম? তুমি আমার চেহারার চিন্তা করো তাই না? জাং বলে এই চেহারা ছাড়া তোমার আর কি আছে? মা জাংকে বলে তুমি হাজবেন্ড থেকে র্যাপ লাগিয়েছিলে কেন? জাং বলে সবসময় ঝামেলায় পড়িস তাই আর কি। এই মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে তারা শেষমেশ এগুলো করা শুরু করে। এসব দেখে ওই 3 জন অবাক হয়ে দেখতে থাকে। ইয়ং তো পুলিশের থেকে গুলি নিয়ে তাদেরকে গুলি করে দিতে চায়। তো এসবের মধ্য দিয়ে আজকের রাত কোনো রকম শেষ হয়ে যায়। এরপর আমাদের হোটেলের দৃশ্য দেখানো হয়, যেখানে ক্যাপ্টেন গো তার টিমের সবাই ও ক্যাপ্টেন জয় এই টিমের সবাইকে ট্রিট দিচ্ছে, কারণ সে পুলিশের চাকরি আবার পেয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই প্রমোশন পেতে যাচ্ছে। তবে বন্ধুরা মনে আছে তো, এক অপরাধীকে লোকাল বাস ধাক্কা দেয় আর সেই অপরাধীকে ধরা নিয়ে ক্যাপ্টেন জয় ক্যাপ্টেন গোদের মজা নিয়েছিল এবং তারা বলেছিল যদি স্কুল বাস ধাক্কা দিত তাহলে ছোট বাচ্চাদের সামনে তাদের কোনো মানসম্মানই থাকতো না। এখন মা এদের সবাইকে বলে ওই শুনলাম নাকি তোরা যে হংকে ধরতে গিয়েছিলে, হংকে তো একটা বাস ধাক্কা দিয়ে ধরিয়ে দিয়েছে। ক্যাপ্টেন জয়ের একজন উঠে বলে ওটা একটা স্কুল বাস ছিল। লজ্জায় তখন সেখান থেকে ক্যাপ্টেন জয় উঠে যায়। এই নিয়ে এখন ক্যাপ্টেন গোয়েরা এদের মজা নিতে থাকে। এরপর কয়েক সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়। বন্ধুরা প্রমোশন কিন্তু শুধু ক্যাপ্টেন গোয়ের পাওয়ার কথা ছিল, কিন্তু তাদের পুরো টিমের 5 জনকে সরকারি পদে প্রমোশন দেওয়া হয়। তখন তাদের চিফ ক্যাপ্টেন জয়কে বলে কখনো দেখেছিস পুরো টিম সবাই প্রমোশন পেতে? তবে দেখতে হবে না এই টিম কে বানিয়েছে, এই টিম তো আমিই বানিয়েছি। তাদের চিফ অনেক খুশি হয়, কিন্তু ক্যাপ্টেন জয় একটু হিংসা করতে থাকে। তো যাই হোক বন্ধুরা 5 জনকে প্রমোশন দিয়ে দেওয়া হয়। প্রমোশন পেয়ে তারা সবাই মহা খুশি। তো বন্ধুরা তোমাদের কাছে এই মুভিটার কোন পার্টটি সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের এক্সপ্লেইন ভিডিও। এক্সপ্লেইনটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে আরেকটা এক্সপ্লেইন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।